নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটা খবর পড়ে একটু বিস্মিত যতটা হলাম, দুঃখিত তার চাইতে বেশি হয়েছে। সেটা হলো, হজ করতে গিয়ে, অর্থাৎ মুসলিমদের যেটা সবচাইতে কাঙ্ক্ষিত ধর্মযাত্রা, সেই হজ করতে গিয়ে তীব্র গরমে এবার এ পর্যন্ত 550 মানুষ মারা গিয়েছেন, আর 2000 জন এই প্রবল তাপদাহ সহ্য করতে না পেরে নানা রকম অসুখ বিসুখ নিয়ে সৌদি আরবিয়ার বিভিন্ন হাসপাতালে 2000 মানুষ আপাতত চিকিৎসাধীন। এই সংখ্যাটা বাড়বে না কমবে আমি তা বলতে পারি না, কিন্তু উপরের রৌদ্রস্নাত এই রকম গরমে হজ যাত্রা করতেই হবে, কেননা হজ যাত্রার একটা সময়াবলী আছে। এবং কর্তৃপক্ষ যাই বলুন যে আপনারা এই প্রিকশন নিন, ওই ভিড়ে পুণ্যার্থীদের পক্ষে সেটা নেওয়াও সম্ভব নয়। অতএব হজে যাচ্ছেন পুণ্য করতে, আর কফিন বন্দি হয়ে বাড়িতে ফিরে আসছে। যারা মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মিশরের, এবং বেশ কিছু জর্ডানের আছেন। ভারতীয়রা তার মধ্যে আছেন কি না, আজকে অ্যাসোসিয়েটেড প্রেস এ নিয়ে যে খবরটা করেছে তাতে আমি দেখলাম না। থাকলেও থাকতে পারেন, কেননা ভারতবর্ষ থেকেও তো প্রচুর মানুষ যান। এখন এই যে একটা অসহনীয় পরিস্থিতি, তার ব্যাখ্যা দিতে গিয়ে সৌদি কর্তৃপক্ষ বলছেন যে প্রত্যেক বছর আমাদের এখানে তাপমাত্রা এমনভাবে বেড়ে যাচ্ছে যে মানুষের পক্ষে এই রকম ঠাঠা রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। গত সোমবার মক্কায় টেম্পারেচার ছিল 51.8 ডিগ্রি সেলসিয়াস, মানে 125 ফ্যারেনহাইট। সৌদি আরব বলছে যে প্রত্যেক বছর আমাদের এখানে 0.8 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বেড়েই চলেছে, অথচ পুণ্যার্থী আসার সংখ্যা তো কমেনি। তারা এসেই যাচ্ছেন। এবছর গিয়েছেন 18 লক্ষ, আগামীবার হয়তো 20 লক্ষ যাবেন। মৃত্যু হয়তো তারা বরণ করবেন, তাদের মধ্যে কেউ কেউ। কিন্তু এই রকম একটা প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা বন্যা বুঝি, ঝড় বুঝি, মরু ঝড়ও হতে পারে, কিন্তু স্রেফ গরমের জন্য এবং মাথার উপরে প্রচণ্ড তাপের কারণে এতজন মানুষের পটাপট মৃত্যু হয়ে যাচ্ছে, এটা এর আগে পৃথিবী দেখেনি। আর এই যে যেটাকে আমরা হিট ওয়েভ বলছি, সেটা তো কোনো দেশকে রেয়াত করছে না, কোথাও একটু বেশি, কোথাও একটু কম। আমেরিকার বিভিন্ন স্টেটে হিট ওয়েভ অ্যালার্ট জারি হয়ে গেছে। ইউরোপেও হিট ওয়েভ অ্যালার্ট জারি হয়েছে, কেননা ইউরোপিয়ান দেশগুলো তো পাখা টাকা ব্যবহার করে না। আমার কন্যা
যে ডাবলিন বিশ্ববিদ্যালয়ে পড়ায়, আজকে সকালে আমাকে বলছিল তার কাছে একটা ওয়েদার অ্যালার্ট এসছে যে এখানেও হিট ওয়েভ আসছে। টেম্পারেচার কত না 26 ডিগ্রি সেলসিয়াস। 26 ডিগ্রি সেলসিয়াস ডাবলিনে অথবা লন্ডনে অথবা অন্যত্র একটা প্রকাণ্ড বড় ব্যাপার, আমাদের কাছে অতি মনোরম। কিন্তু মূল কথা হলো জলবায়ু পরিবর্তনের ফলে মনুষ্য প্রজাতির হাল কি হয়ে দাঁড়াতে পারে। এক একটা গ্রীষ্ম আসে আর আমাদের সে কথা স্মরণ করিয়ে যায়, আবার বর্ষাকাল এলে আমরা দিব্যি সেটা ভুলে যাই। দেখুন, এইভাবে চলতে থাকলে তো পৃথিবীটাই বাসযোগ্য থাকবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে, আরও উঠবে। কিংবা আমাদের ভারতবর্ষের কথাই ধরুন না কেন, ভারতবর্ষে এই হিটওয়েভ এখন এত ঘন ঘন বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনকি আমাদের এই পশ্চিমবঙ্গে। আগে কলকাতা শহরে, বেশি দিন আগে না, কয়েক বছর আগেও সূর্যাস্ত পর্যন্ত যে টেম্পারেচার থাকতো, সূর্যাস্তের পরে ধীরে ধীরে তা নেমে একটা প্লেজেন্ট জায়গায় পৌঁছতো, এমনকি মে জুন জুলাই মাসেও। তার কারণ ছিল গঙ্গার হাওয়া। নদীর সমীপবর্তী শহর বলে কলকাতায় এই আরামটুকু ছিল। এখন সেই আরামটুকুও উবে গেছে। ফলে রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন, বারণ নাহি যে মানে রে, দারুণ অগ্নি মানে রে। এতদিনে মনসুনের পশ্চিমবঙ্গে চলে আসার কথা, প্রকৃতির খেয়াল। অনুসন্ধান করে যা বুঝলাম, মনসুন বাবাজি নির্ধারিত সময়ের 2 সপ্তাহ আগে আন্দামানে যথারীতি এসেছেন। এসে তার যে ভারত পরিক্রমার পথ, তার প্রথম গন্তব্য কেরল, সেখানেও ঠিকঠাক পৌঁছে গেছেন। কেরল থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যে, কয়েকটি রাজ্যে, এবং উত্তর পশ্চিম ভারতের সামান্য কিছু জায়গায় বর্ষণও হয়েছে। কিন্তু যে গতিতে এবং যতগুলো জায়গায় এই বর্ষার আসার কথা ছিল, তারা আসতে পারছে না। কেননা একটা এমন একটা প্রতিকূল আবহাওয়ার তৈরি হয়েছে যে বর্ষার আগমনটাকে তারা চেষ্টা করছে যতদিন পারা যায় রুখে দিতে। নইলে আজকে 19শে জুন না 20শে জুন হতে চলল, বর্ষার কোনো দেখাই নেই। এরকম ঘটনা আমরা চট করে দেখি না। এখানে বলছে, যেটা একটা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর থেকে আপনাদের জানাচ্ছি, যে 30শে মে পর্যন্ত মনসুন প্রত্যেক দিন একটু একটু করে এগিয়েছে। যেটা বললাম, প্রথমে আন্দামান নিকোবর, সেখান থেকে কেরল, লাক্ষাদ্বীপ, মাহে, তামিলনাড়ু, পুডুচেরি, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের অনেকখানি জায়গায়
মোটামুটি বর্ষণও হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু জুনের 11 তারিখ থেকে হঠাৎ করে তার বর্ষার মেঘের মনবাড়ি হয়েছে, তারা দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে তার কারণ হচ্ছে সাদার্ন পেনিনসুলাতে যেহেতু হিট এবং ড্রাই কন্ডিশনস এমন যে বর্ষার গতিপথকে তারা অবরুদ্ধ করে দিয়েছে। গত সপ্তাহে সর্বভারতীয় হিসেবে বৃষ্টিপাত হয়েছে ন্যূনতম, নর্মালি যে বৃষ্টিপাত হওয়ার কথা তার চাইতে 20% কম। তার ফলে মেটেরোলজিক্যাল সার্ভের একজন কর্তা ব্যক্তি বলেছেন, ইনিশিয়ালি দ্য মনসুন কেম ইন অ্যাজ এ বিগ কারেন্ট বাট ডিড নট ব্রিং মাচ রেইন। দিস ইজ নট এ টিপিক্যাল মনসুন ফ্লো compared to what was expected. তারপরে যেটা হবে যে রিটার্ন অফ ড্রাই কন্ডিশনস ওভার মণিপুর, মিজোরাম, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, কেরল, অরুণাচল, আন্দামান etc. has contributed to the deficient all India rainfall. এখন ব্যাপার হচ্ছে যে যেটা বললাম, সাধারণত 30শে মে কেরলের উপকূলে প্রথম বর্ষা এসে আছড়ে পড়ে। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তের খবর হলো যে বর্ষা রয়েছে অরুণাচল, আসাম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। যে কারণে দেখবেন আমরা গরমে একেবারে অতিষ্ঠ ত্রাহি মধুসূদন অবস্থা, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। এরপরে তার যাওয়ার কথা কঙ্কন রিজিয়নে, মহারাষ্ট্রের, কর্ণাটকের উত্তরাঞ্চলে, এবং তারপরে ধীরে 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 তারা পশ্চিমবঙ্গমুখী হবে বলে শোনা যাচ্ছে। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য উইক, অর্থাৎ এই সপ্তাহ শেষ হওয়ার আগে, বর্ষার মেঘ মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় জাঁকিয়ে বসতে পারে বলে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে আবহাওয়াবিদরা বলছেন, উই এক্সপেক্ট দ্য মনসুন টু রিভাইভ টুয়ার্ডস দ্য এন্ড অফ জুন। মানে আরও কয়েকদিনের দুরবস্থা আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। কিন্তু গোটা উত্তর ভারত জুড়ে বর্ষার মেঘ কবে ছেয়ে থাকবে তার দিনক্ষণ এখনো পর্যন্ত এমনকি আবহাওয়া বিশারদেরাও আমাদের দেশের দিয়ে উঠতে পারছেন না। কেননা তারা বুঝতে পারছেন না যে এটা কি ব্যাপার। দেখুন, হিট ওয়েভ করে আমরা চেঁচামেচি করি, আমাদের বাংলা মিডিয়ায় একটা ভুল শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দাবদাহ। এই ভুলটা একেবারে জীবনের গোড়ায় আমরাও করতাম। তারপরে একদিন আমাদের
গুরু ঠাকুর, প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বড় বড় করে লাল কালিতে লিখে দিলেন যে দাবদাহ হচ্ছে দাবানল থেকে, অরণ্যের দাবানল থেকে উৎপন্ন তাপকে বলে দাবদাহ, আর বাকিটা তাহলে তাপপ্রবাহ বলাই যথেষ্ট। কিন্তু সে তো গেল, ধরুন কিভাবে এটাকে বর্ণনা করব সেই ব্যাপারটা। তার চেয়েও যেটা প্রবলেম্যাটিক হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যখন আমরা জানি যে হিট ওয়েভ আসবে এবং বছর বছর এই তাপপ্রবাহ ক্লিষ্ট দিনের সংখ্যা বাড়তেই থাকবে, এর থেকে আমাদের কোনো নিষ্কৃতি নেই, তখন কি সরকার বাহাদুরের বা পুরসভাগুলির কোনো কর্তব্য থাকে না? 2010 সালে একবার প্রচণ্ড তাপপ্রবাহের কারণে আহমেদাবাদ শহরে 150-200 জন মানুষ বেঘোরে প্রাণ হারিয়েছিল। ঠিক তারপরেই তারা আহমেদাবাদ শহর একটি হিটওয়েভ অ্যাকশন প্ল্যান তৈরি করে, যেটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম পরিকল্পিত তাপপ্রবাহের বিরুদ্ধে মানুষের লড়াই। এবং সেটা এত সাকসেসফুল হয়েছিল যে পরবর্তী বছরগুলিতে হিটওয়েভ অ্যাকশন প্ল্যান না থাকলে যে ভয়াবহ পরিণতি হতো, তার হাত থেকে আহমেদাবাদ একেবারে বেঁচে গিয়েছিল। গোটা ভারতবর্ষ জুড়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ এই একই ধরনের অ্যাকশন প্ল্যান করার কথা বলেছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে যদি যান, সেখানেও একটা অ্যাকশন প্ল্যান আপনারা দেখতে পাবেন। কিন্তু কজন আমরা জানি যে সত্যি আমাদের রাজ্যেও এইরকম একটা পরিকল্পনা তৈরি হয়ে আছে? দেখুন, কেন্দ্রের গুঁতো খেয়ে পরিকল্পনা করা এক জিনিস, আর সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা সম্পূর্ণ বিপরীত জিনিস। প্রথম কথা হচ্ছে, এই যে অ্যাকশন প্ল্যান আহমেদাবাদ শহরে আছে, এখন প্রায় সব বড় শহরে আছে, তাতে যে জিনিসগুলো বলা হয় এসেনশিয়ালি, যেটা আমরা অভিভাবকেরা আমাদের সন্তানাদিকে বলে থাকি মুখের কথায়, সেটার একটা পরিষ্কার ডুজ অ্যান্ড ডোন্টস আছে। যেমন রেডিও, টেলিভিশন, খবরের কাগজের দিকে নজর রাখুন, যথেষ্ট পরিমাণে জল খান, লাইট ওয়েট জামা কাপড় পরুন, বাইরে বেরোলে সঙ্গে জলের বোতল রাখুন, যদি আপনাকে রোদের মধ্যে কাজ করতে হয় তাহলে মাথায় একটা ছাতা নিয়ে ঘুরুন, নইলে একটা টুপি পরুন, ওআরএস সঙ্গে রাখুন, এমনকি বাড়িতে তৈরি লাস্সি, রাইস ওয়াটার, লেমন ওয়াটার, বাটার মিল্ক, এগুলো সঙ্গে রাখতে পারেন। এতে ডিহাইড্রেশনের সমস্যা থেকে আপনি সঙ্গে সঙ্গে মুক্তি পাবেন। আর যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে রিকগনাইজ দ্য সাইনস অফ হার্ট স্ট্রোক, heat rash or heat cramps such as weakness, dizziness, headache, nausea, sweating and seizures.
If you faint or ill, see a doctor immediately. আরো অনেকগুলো আছে। এই জিনিসগুলোকে সাধারণ মানুষের গোচরে আনার দায়িত্ব সরকারের এবং পুরসভার। আহমেদাবাদ শহরে এই হিটওয়েভ অ্যাকশন প্ল্যানের একটা বড় অঙ্গ হল আগাম সতর্কবাণী দিয়ে দেওয়া, এবং যেদিনকে এই তাপপ্রবাহ কারুর কথা শুনবে না, সেদিনকে সকাল থেকে সাইরেন বাজিয়ে আহমেদাবাদবাসীকে জানিয়ে দেওয়া হয় যে আজকে বেশি ঘোরাঘুরি করবেন না। প্রচুর শেড তৈরি আছে ছায়া দেবার জন্য শ্রান্ত পথিকদের। তেমনি বহু ছোট ছোট রোড সাইড ফার্স্ট এড ব্যবস্থাও আছে, যেখানে ওআরএস এটসেট্রা পানীয় জল সব কিছু আছে। মোবাইল অ্যাম্বুলেন্স আছে, কেউ যদি সত্যি অসুস্থ হয়ে পড়ে যাতে কালক্ষেপ না করে তাকে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। আমরা কলকাতার মানুষ তো, আমাদের এইসব নিয়ে আমাদের যারা শাসন করেন তাদের কোনোই দুর্ভাবনা নেই। তার একটা সবচেয়ে বড় কারণ, তারা বাড়ি থেকে অফিস এবং অফিস থেকে বাড়ি কখনোই উত্তাপের মধ্যে নিজেদের শরীরটাকে রাখেন না। এই ভোটের বাজারে নিরুপায় হয়ে কিছুটা করতে হয়েছে, অন্যথায় তারা আরামে অভ্যস্ত জীবন যাপন করতে করতে দুপুরবেলা 2টোর সময় স্কুল থেকে ফেরা বাচ্চার তার হাত ধরে রাস্তা পার করানো মায়ের, বৃদ্ধ মানুষের কি নাজেহাল অবস্থা হয়, তার প্রতি কোনো সহমর্মিতা সেই অর্থে কি আমরা কখনো দেখেছি? তার মানে বছর বছর এই তাপপ্রবাহ সহ্যের সীমানার বাইরে একটু 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 করে এগিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের নিয়ে আমরা অনেক সেমিনার করব, নদীগুলোকে সব বুঝিয়ে ফেলব, যেখানে যত গাছ আছে সব কেটে দেব, যেখানে যত জলাভূমি আছে দেখলেই ঘিরে ফেলে সেখানে বহুতল বাড়ি নামিয়ে দেব। এই সব কাজকে যতদিন পর্যন্ত না ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই লোভী, অপরিণামদর্শী লোকেদের হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিরাপদ রাখতে পারব না। ভালো থাকবেন, নমস্কার।